केबलारों के भुए हुसैन एहजाज़े नमाज। বলতেছে নামাজ আমরা শুনে রাখো। আল্লামা ইকবাল বলেছেন, আল্লামা ইকবাল বলেন, লড়াইয়ের ময়দানে আমরা এমন মুসলিম বীর, আমরা সেখানে গিয়েও আমরা নামাজের ময়দানে আল্লাহর কিবলার দিকে ফিরে ফিরে তোমাকে আল্লাহ সিজদা করেছি, এক ওয়াক্ত নামাজ একটা সিজদা পর্যন্ত আমরা ছেড়ে দেই না। জোরে বলেন সুবহানাল্লাহ। সে বলতেছে एक ही सब में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा है और न कोई बंदा गवाज। तो আমরা সম্রাট চাকর আর আয়াজ একসাথে রাষ্ট্রপ্রধান হাঁটতেছি, চাকর বুঝনবী সহকারে হাঁটতেছি, নামাজ রক্ত হয়ে গেছে। চাকর বলতেছে হুজুর নামাজের সময়, চলো মসজিদে। দুজনে সেজদায় চলে গেলেন। আল্লামা ইকবাল বললেন সম্রাট মাহমুদ আর চাকর গজনবী সহকারে দুজনই আল্লাহর গোলাম হয়ে গেলেন। এখন আর রাষ্ট্রপ্রধান নাই, এখন আর কোনো ব্যক্তি নাই, সবাই আল্লাহর গোলামি করার জন্য মাটির মাঝে লুটিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তিনি বলতেছেন ফাআনকারনা যালিকা আলাই, তুমি ইনকার করলা। এই ইনকারটা যিনি সাইতো অসুস্থ, তিনি যখন একটু দেখলেন ইনকার করছে, নারাজ হয়েছে, শুনে রাখো, তিনি তখন হাদিস শরীফ শুনাইয়ে দিচ্ছেন। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন শোনো, আল্লাহ রাসূলের আমি বলতে শুনেছি, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, কুম ইয়া বেলাল, ও বেলাল দাঁড়িয়ে যাও, আকিম, আযান দাও, আযান দাও, ফারিহনা বিসসালাত। আমি নামাজের মাধ্যমে নিজেকে প্রশান্তির মাঝে নিয়ে যাব, শান্তির মধ্যে নিয়ে যাব, চিন্তা মুক্ত করব, হতাশা মুক্ত করব। তুমি আযান দাও, আযান দাও, আল্লাহু আকবারের ধ্বনি দাও, তাতে করে আমার মনের মাঝে প্রশান্তি আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আল্লাহু আকবারের ধ্বনি মসজিদের মধ্যে ইমাম সাহেব দেয়, কিন্তু বাইরে দেওয়া যায় না, এরকম ছিল না? ছিল তো এমন সময়। এখন আর সেই সময় নাই, এখন আর জোরে জোরে বলা যায় আলহামদুলিল্লাহ। বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কথা বুঝে আসছে কিনা? এক নাম্বার পয়েন্ট হলো, যদি কোনো শান্তি প্রয়োজন হয় কি করতে হবে বলেন? নামাজ। আর একটা হাদিস সমস্যা আপনারা আজকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে। আমরা বুখারী যখন পড়ি আমার উস্তাদজিদের কাছে, সমস্যায় পড়ার পরে প্রথমে আর হাদিসটা ধরেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা হাযাবাহু আমরুন সাল্লা। এক riwayate আছে সাল্লা, আর এক riwayate আছে ফাজা সাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি সর্বপ্রথম কোন সমস্যায় পড়ে যায়, বিপদে পড়ে যায়, সাল্লা, আল্লাহ আমরুন, এমন একটা বিপদে পড়েছে যে বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাজা সাল্লা, বিশ্বাস ভরসা করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর যদি ভয় রাখতো, আপনার ঈমান যদি মজবুত থাকতো, মুসিবতে পড়ে, সমস্যায় পড়ে, মায়ের কাছে বলা দরকার নাই, স্ত্রীর কাছে বলা দরকার নাই, বন্ধুর কাছে বলা দরকার নাই, হুজুরের কাছে বলা দরকার নাই। সর্বপ্রথম কাজ হবে আপনি 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যাবেন। কেউ যদি দড়ি খায় মনে থাকবে, রাসূল বুখারীর বর্ণনা, আকাশে মেঘ দেখতেন, সাইক্লোন সিডন দেখতেন, বিপদ দেখতেন, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। আর আমরা এখন হাসি ঠাট্টা করি, সাইক্লোন স্লিডর, এই বন্যা গেছে, দেখা যায় কত মানুষ নামাজ পড়ে নাই, বড় আফসোস। আহা, কি বলেন, এত বৃষ্টি দিয়ে ডুবাই দিতে পারতো পুরো পৃথিবীকে, সে মালিক আমাদেরকে রক্ষা করছে না করছে বলেন? তাহলে আমরা আল্লাহকে গোলামি করেছি, বহু লোক নামাজ ছেড়ে দিয়েছি, আমার আল্লাহকে সিজদা পর্দা দেওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছি। এজন্য রাসূল বলেছেন, বিপদে পড়বা, মুসিবতে পড়বা, নামাজে দাঁড়ায় যাবা, নামাজে দাঁড়াইবা, রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইবা, দাঁড়াইয়া আল্লাহকে স্মরণ করবা, জিকির আজকার করবা, 2 চোখের পানি টপ টপ করে ফেলে দিবা। আল্লাহর কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, তোমার ওই দোয়াটা আল্লাহর দরবারে ওই তীর ধনুক দিয়া যেরকম পাখি শিকার করলে লক্ষ্যভ্রষ্ট হয়, কিন্তু এই রাতের বেলা দোয়াটা আল্লাহর নূরের 70,000 এরকম পর্দাগুলো ফরক করে সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন, এটা পৌঁছে যায়। এজন্য আমরা 1 নাম্বার গেল এটা। 2 নাম্বার উপকারিতা, নামাজ যারা পড়ে তারা নামাজের মাধ্যমে নিজেদেরকে আলোকিত করে। কি করে? নিজেদেরকে কি করে? আলোকিত করে। 2 নাম্বার পয়েন্ট, আলোকিত করে। একটা কালো মানুষ যদি নামাজ পড়ে, দেখবেন নামাজ পড়ার পর তাকে সুন্দর লাগে, লাগে কিনা? কথা বলেন, লাগে কিনা?
সুন্দর মানুষদের আল নূরুন আলা নূর, যারা সুন্দর তাদেরকে আরো সুন্দর লাগে, যারা সুন্দর তাদেরকে আরো সুন্দর লাগে, যারা কালো নামাজ পড়ে আল্লাহ তাদেরকে আরো সুন্দর লাগে। শোনেন একটা হাদিস শুনায়া দিই, আত-তাহুরু সাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন ওয়া তামলাউ ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস-সালাতু নূরুন ওয়াস-সালাতু নূরুন ওয়াস-সাবরু ওয়াস-সাদাকাতু বুরহানুন ওয়াস-সাবরু দিয়াউন ওয়াল কুরআনু হুজ্জাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। কি বলেন? এই কথা বলেন, পবিত্রতা কি? হ্যাঁ না, মসজিদের মাঝে যাওয়ার আগে হুজুরে খাড়াই গেছে কোথায়? নামাজের মধ্যে। এমনি প্রস্তাব করলাম যে এমন দৌড় দি গেছে, দৌড় দিয়ে যায় প্রস্তাব করতে ঠাস করে আসি, তারপরে মাঝে উঠছে। এমনি নামাজ পড়তে গেছে, নামাজ হবো বলেন? হ্যাঁ, আপনাকে হাদিস শরীফ শিখাচ্ছে আপনাকে আগে পবিত্রতা অর্জন করতে হবে। বুজুর্গ আলেমরা কি করতো জানেন? আগের জমানার যারা আলেম, আমাদের উস্তাদজিদের মুখে আমরা দেখছি, তেনারা টয়লেটে যে পোশাক পরে যেতেন, ওই পোশাক আবার এসে এটা খুলে আরেকটা পোশাক নামাজের জন্য পড়তেন। যাদের নামাজ কবুলের চিন্তা, চেতনা, বুদ্ধি দরকার, আল্লাহর সাথে সম্পর্ক দরকার, তারা এই কাজটা বেশি করে করবেন। মনে থাকবে? কথা বলে মনে থাকবে? ছোট বড় বাচ্চারা থাকতে পারে।